আসসালামু আলাইকুম বন্ধুরা। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা খুবই মারাত্মক, খুবই জটিল, খুবই লাভজনক এবং পরিপূর্ণ ফলদায়ক এমন একটি বিদ্যা, যে বিদ্যাটা আপনারা যদি নিয়ম মতো প্রয়োগ করতে পারেন তো আপনাদের ফলাফল বা আপনারা এই যন্ত্রের যে লাভ উপলব্ধি 100% করতে পারবেন। মূলত এই যন্ত্রর বিশেষত্ব এবং গুণাবলী আপনাদের মাঝে যদি বলি, সহজ ভাষায় একটা ইঙ্গিত দেই, মূলত এটা হচ্ছে যে হিন্দু ধর্ম অনুযায়ী এটাকে বলা হয় স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন মূলত শুভ চিহ্ন ধরা হয়। এমনকি ঠিক এই স্বস্তিক চিহ্নর এর সাংকেতিক ভাষা অনুসারে এর গুণাবলী সহজ ভাষায় বলতে গেলে এটি হচ্ছে শুভ চিহ্নের প্রতীক, যেটাকে আমরা শুভার চিহ্ন বলি। এর মধ্যে আরও একটা মারাত্মক বিষয় জড়িত আছে, সেখানে এটা বিষাযন্ত্রের প্রকারভেদ এবং বৃত্তান্তর আলোচনা আমি কিন্তু করব না, কারণ বিষাযন্ত্র সম্পর্কে জানার পরিপূর্ণ যদি হক থাকে কারো, সেটা আমি মনে করি যে আমার শিষ্য যারা আছে তারাই এই বিষাযন্ত্র কথাটার মানেটা এবং বিষাযন্ত্রের ফলাফলটা এবং বিষাযন্ত্রের যে গুপ্ত রহস্যময় যে বাক্যটা, তারাই আমার শিষ্যগুলোই যারা শিষ্যতা নিয়েছে তারাই কিন্তু এই জিনিসটার জ্ঞানটা জানার সম্পর্কে তাদের পরিপূর্ণ অধিকার আছে, আমি আমার জায়গা থেকে যেটা বিশ্লেষণ করে রেখেছি। তাছাড়া আপনাদের মাঝে স্বস্তিক চিহ্নের একটা আলোচনা দিলাম। তো চলুন কথা বেশি বাড়াবো না, মূল জায়গায় চলে আসি। এই স্বস্তিক বিষাযন্ত্র দিয়ে আমরা কি করতে পারবো এবং এই যন্ত্রের ফলে আমরা কতটা লাভবান হতে পারবো এবং কিভাবে প্রয়োগ করলে লাভবান হব, সম্পূর্ণ বিষয়ে A to Z আলোচনা করব এবং আপনারা যাতে করতে পারেন সেইটা উন্মুক্ত করব। তো প্রথমেই বলে দেই যে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে এই বিদ্যাটা নিয়ে আসলাম। এটা আমি মনে করি যে আপনারা ভাগ্যবান যে ভিডিওটা ক্লিক করেছেন বা দেখছেন, কারণ ইতিমধ্যে ইউটিউব জগতে এখন পর্যন্ত আমার নজরে আসেনি যে একজনও এই স্বস্তিক বিষাযন্ত্র নিয়ে কোনো ভিডিও বানিয়েছে কিংবা কোনো কার্যক্রম দিয়েছে। তো যাই হোক, আমি কারো বিষয়ে আমার বলার না, আমি আমার জায়গা থেকে যেটা 100% পারি সেই জিনিসটা আপনাদের মাঝে উন্মুক্ত করব এবং আপনারা যাতে লাভবান হতে পারেন এই জিনিসটা আমি সবসময় খেয়াল রাখবো। কথা বুঝতে পারলেন? তো এই স্বস্তিক চিহ্ন এবং এই যন্ত্রের মধ্যে থাকা যে যাবতীয় যে বিষয়বস্তু সব কিছু কিন্তু আপনারা প্রয়োজনে স্ক্রিনশট করে নেন এবং এটা আপনারা যন্ত্রটা কপি করে নেন। এবার আপনাদের মাঝে এর কার্যকলাপ সম্পর্কতা নিয়ে আলোচনা করা শুরু করছি। তার আগে বলে দেই, যদি কোনো বিশেষ প্রয়োজন হয় আমার এই যে নাম্বার আছে 7364831540, আর কান্ট্রি কোড হিসেবে +91 দেওয়াটা আবশ্যক। তো আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ প্রয়োজনে। কথা বুঝতে পারলেন? অযথা কেউ টাইম পাস বা সময় কাটানোর জন্য আমাকে ফোন দিবেন না, আমি ব্যস্ত মানুষ, প্রয়োজনে আপনারা তখন বিরক্ত বোধ করবেন। তো সব মিলিয়ে আপনারা আমার এই বিষয়টা মাথায় রাখবেন। তো চলুন আপনাদেরকে একটু এখন আগিয়ে নিয়ে যাই। এবার এই যন্ত্রটা আপনারা কপি করে নিলেন, এবার কাজ কিভাবে করবেন। মূলত সিদ্ধি যোগ আপনাদের নির্ধারিত করতে হবে। সিদ্ধি যোগ মূলত আমরা বছরে 2টা যোগ, এমন যোগ আছে বা এমন সময় যেই সময়গুলো স্বয়ংসিদ্ধ, এর কিছু বিশেষ কারণ আছে। তো ওই সময়গুলোর মধ্যে আমরা এই কাজটা করব। কথা বুঝতে পারলেন? তো সিদ্ধিযোগ বলতে 2টা সময় ধরা হয়।
যেমন দীপাবলির রাত মানে কালী পূজার যে রাতটা হয় সেটা সিদ্ধি রাত বা সিদ্ধি যোগ বলা হয় একটা। 2 নাম্বারটা হচ্ছে যে হোলি পূজা যে হয় যেদিন, সেই হোলির পূজার দিন বা হোলির দিন মানে হোলি পূজার দিন, সেই দিনটাও কিন্তু মানে সিদ্ধি যোগ হিসেবে ধরা হয়। তাছাড়াও বিশেষ বিশেষ সিদ্ধি যোগ আছে যেগুলো আপনারা গুরুর কাছ থেকে নির্দিষ্টভাবে নিতে পারবেন, কারণ সিদ্ধি যোগের প্রত্যেকটা লিস্ট আপনাদেরকে আমার দেওয়ার মতো সময় নাই, কিংবা ওই জিনিসটা আবার পুঞ্জিকা দেখে বলারও আমার সময়টা নাই। তো আমি যতটুকু বলার আপনাদের মাঝে বললাম। তাহলে আপনারা কি বুঝতে পারলেন, দীপাবলির রাতে মানে কালী পূজার রাতে কিংবা হোলি পূজার রাতে বা দিনে আপনারা কাজটা করবেন। কিভাবে করবেন? ডালিম গাছের কলম আপনারা সংগ্রহ করবেন। আগে বলে দেই, যে কোনো দিন না, শনি মঙ্গলবার দিন দেখে আপনারা কালেক্ট করে নেবেন, নিয়ে রাখবেন। এবার সেই ডালিম কলম গাছের কলম দ্বারা অষ্টগন্ধার কালি আপনারা জোগাড় করবেন। আপনারা বাজারে কিনতে পাবেন, সমস্যার ব্যাপার নাই। এবার লাগবে আপনার একটা ভোজপত্র। তো সেই ভোজপত্র নিয়ে আপনাদের কি করতে হবে, ডালিম গাছের কলম দিয়ে অষ্টগন্ধার কালি দ্বারা এই যন্ত্রটা সম্পূর্ণরূপে রচনা করতে হবে। রচনা কথার উল্লেখ মানে রচনা কথাটার মানে হচ্ছে এটা আপনাদের লিখতে হবে। লিখে ধূপ দীপ দ্বারা একে সুবাসিত পূজা প্রক্রিয়ায় আপনাদের সাধন করতে হবে। পূজা প্রক্রিয়া বলতে এখন কি বোঝায়? কোনো মন্ত্র জপ করতে হবে? হ্যাঁ, করতে হবে। কী করতে হবে? যন্ত্র জাগানোর, আপনার অন্য কিছু না। এখানে অনেক বিষয় আছে। পূজা কথার মানে কি, আমরা পূজা বলতে কি বুঝি, অনেক বিষয় আছে, ঠিক আছে। তো এই যন্ত্রটা পূজা প্রক্রিয়া আপনাকে সাধন করতে হবে। করার পরে আপনাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আপনার রূপা কিংবা সোনা, আপনার যেটা সামর্থ্য হয়। আর যদি আপনি খুবই একেবারে নেহাত গরিব অসহায় হন, তাহলে আপনারা তামার তাবিজ ব্যবহার করবেন। তো রূপাটাই মিডিল সবার জন্য ভালো হয়। তো সেই কবচ নিয়ে এসে কবজে ভরে, এবার কবচটাতে আবার জাগরণ মন্ত্র দিয়ে মন্ত্রপুত করে আপনারা, পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন, মহিলা হলে বাম হাতে। এটা ব্যবহার করার ফলে আপনার কি যাবতীয় মানে বাধা বিঘ্ন এমনকি সকল প্রকার সমস্যা দূর হয়ে আপনি উত্তীর্ণ হবেন এবং আপনি লাভবান হবেন। কথা বোঝা গেল? তো এই স্বস্তিক বিষা যন্ত্রের মানে পরিপূর্ণ কাজ সম্পর্কে আপনাদের মাঝে উন্মুক্ত করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনে আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমি চেষ্টা করব, যারা ব্যক্তিগত শিক্ষার জন্য চেষ্টা করছেন আমি ইতিমধ্যে দিয়ে রেখেছি পয়েন্টগুলো, আপনারা প্রয়োজনে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ। তো ভালো থাকবেন।